জোড়া ইস্যুতে আজও তোলপাড় বিধানসভা, বিক্ষোভ স্লোগান। মুখ্যমন্ত্রীকে অসম্মানের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের নোটিশ, বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূল কংগ্রেসের। অনুব্রত মণ্ডলের কুকথা নিয়ে নিন্দা প্রস্তাব খারিজ, প্রতিবাদে বিজেপির ওয়াকআউট। অপদার্থ পুলিশ মন্ত্রী বাংলা থেকে দূর হাঁটো, মুখ্যমন্ত্রী হায় হায়, অপদার্থ মুখ্যমন্ত্রী হায় হায়, বাংলা থেকে দূর হাঁটো। মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য, স্বাধিকার ভঙ্গের নোটিশ, প্রিভিলেজ কমিটির কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এই অধিবেশনে রিপোর্ট দেওয়া হবে জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাইরে কে কি বলেছেন তা নিয়ে কেন স্বাধিকার ভঙ্গের নোটিশ, প্রশ্ন তুলে প্রতিবাদ বিজেপি, বিক্ষোভ ওয়াকআউট। অনুব্রত মণ্ডলের কুকথা নিয়ে মুলতবি প্রস্তাব খারিজ, প্রতিবাদ জানায় বিজেপি। কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রাদিকে আক্রমণ করেছেন, পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য পহেলগাঁও করানো হয়েছিল, এই ভাষা কার ভাষা? এই ভাষা পাকিস্তানের ভাষা। বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না, তাহলে শুভেন্দু বাবু, শুভেন্দুদা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায়? মাননীয় বিরোধী দলনেতাকে এইবার 9 বার হচ্ছে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হলো, 8 বার সাসপেন্ড করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার আমাদেরকে কথা বলতে দেয়নি, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। কোনো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী কখনো শত্রু দেশ অর্থাৎ এখানে পাকিস্তান তার পক্ষে কোনো কথা বলেননি। এমন কোনো অভিযোগ বিরোধী পক্ষরা যখন তারা বক্তব্য রাখছিল তখন তারাও কিন্তু এই অভিযোগ তোলেনি। এটা আমরা অবাক হয়ে দেখলাম যে বিরোধী দলনেতা তিনি এমন অভিযোগ করেননি। হাউসের ভেতরে বাইরে বেরিয়ে প্রেসের কাছে বললেন পাকিস্তানের হয়ে ব্যাট করছে, পাকিস্তানের পক্ষে কথা বলেছে, কোনো জায়গায় পাকিস্তানের পক্ষে কথা বলেছে। সুতরাং এই যে অসত্য কথা বলা এবং এই মানুষকে বিভ্রান্ত করা, এগুলো কিন্তু চলতে পারে না। এর জন্য তার বিরুদ্ধে একটা প্রিভিলেজ আনা হয়েছে। গতকাল লিডার অফ অপোজিশন আমাদের সেনাদের বীরত্ব নিয়ে যে রেজুলেশন এসেছে সের উপরে বলছিলেন, বলতে 4 জন বিধায়কের কথা উল্লেখ করছিলেন। সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা হবে না, এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এসেছে, সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন? এই নিয়ে একটা আলোচনা, তর্ক বিতর্ক হচ্ছিল, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্করবাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি। আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয়, যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে, তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার চেঁচামেচির মধ্যে কি কথা হয়েছে।